মর্নিং গাইস। গুড মর্নিং বলেন। গুড মর্নিং। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলা একটু রেডি ফেডি হয়ে নিয়ে একটু ঘুরতে বেরোবো পুজোর আগেই। কালকে দাড়ি কেটে এখন এত হ্যান্ডসাম লাগছে, দেখার মুখটা। ওই আমার দাদা মা আমি যাবো এক জায়গায়, যেটা তোমাদেরকে বলতে পারবো না, পরে যদি কোনো সময় পাই অবশ্যই জানাবো। এখানে আবার আজকে সুজির হালুয়া। এ কদিন ধরে খাবো গো সুজির হালুয়া? কেন এরকম কেন? সকালবেলায় যে কি শুরু করছো কি পিঠপিঠা নিয়ে এত পিঠপিঠা নি করো না? সকালবেলা বললাম যে ভাত খাবো আজকে এক জায়গায় যাবো, একটু ঘুরতে যাবো। গাড়ি কেটে আমাকে এত হ্যান্ডসাম লাগছে না। আমারে বলেছো কটায় যাবা তুমি? 9টায় বলেছিলাম। তাহলে এখন আবার ছোদ্দা আমাকে ফোন করলো। এখন আবার ফোন করলো 8:30টায় বেরোবো। আবার একটু আমরা 3জন ঘুরতে যাবো। 4জন, আমি ছোদ্দা বদ্দা আর মা, এরা সবাই মিলে একটু ঘুরতে যাবো। তোমাদেরকে বলতে পারছি না কোথায় যাবো, আগের মতো অবশ্যই জানাবো এক না এক সময়, তাই না? কিন্তু এখন বলতে পারছি না। কিন্তু উচ্চ আলু দিয়ে ভাত খেলে ভালো হতো না? যে কখন আসবো, 12টা 1টার দিকে আসবো। তোর এরকম হয় নাকি মাইমা? এরকম হয় এগুলো সকাল সকাল? এখন কি করবে মাইমারও হাতে কিছু নাই, কি করবে? ধর ভাল লাগে নাকি? তো যাই হোক, সকাল সকাল তাও দেখে ভালো লাগছে। সুজির হালুয়া, সাথে ডিম, দুটো বিগ সাইজ কলা। মামামের আজকে কি নাচ, কি গানের নাচ? তাই কখন বেরাবা, কখন, কি উপলক্ষে হচ্ছে এই অনুষ্ঠানটা? ও দুর্গা পুজো। শুধু এখন 1 মাস। এক মাস না হলো 25 দিন তো আছে এখনো পুজোর। কদিন আছে? আজকে ক তারিখ? আজকে 2 তারিখ। ক তারিখে পুজো? 28 তারিখে পুজো। ওই 27-28 তারিখ পুজো, ওরমই তো আছে 22 তারিখ। তুমি কারে বিয়ে করছো? একটা ব্লগার রে, একটা স্ট্রাগল। না কাকে বলো তো, একটা স্ট্রাগল ব্লগার কে। এরকমই ম্যাম লাগবে বলেছে। আরে সামনেটা পিছে গেছে একদম। ওটা ফুল টুল দেবা না মাথায়? স্কুলে কি ওটা? আমি খাবো, ওকে দেবে না। আমি খাবো। কেন? আমি খাই, একটু খাই। কোথায় ছিল তুমি? আমি ওইখান থেকে এসে কাউকে দেখতে পাইনি, গিয়ে আমি প্যান্ট খুলে আসলাম। এখন দেখি এরা 2জন রান্না করে, ওখানে মাংস নিয়ে এসছে। ওইখানে দেখেছো? কালকে মনে হয় দাদা বৌদি আসবে, বড়দা বড় বৌদি না, ওর জেঠুর ছেলে আর বৌমা, তাই না? জেঠু আসবে, বৌমা আসবে, এখনই খিদে পেয়ে গেছে। ভোলা তুমি আমার পোলা, ভোলা তুমি আমার পোলা, তুমি আমার পোলা। বাবা সকালে পড়তে গেছিলে? বলছি পড়তে গেছিলে? পড়তে দেখো সামনেই দেখাচ্ছে না। বা পড়তে গেছিলে? পড়তে গেছিলে? আচ্ছা খাচ্ছি। বলছি পড়তে গেছিলে সকালে? তুমি খাও দেখি। না তুমি খাও দেখি। তাহলে আমাকে কেন বলছো খেতে? আমার ঝাল লাগে না নাকি? হ্যাঁ না তুমি খাও, তুমি খাও। হ্যাঁ কি দুষ্টু, আমারে খাওয়াবে, নিজে খাবে না। এখন বাজে 2টো। তুমি কিভাবে গন্ধ পাচ্ছ? আমি স্নান করে গেছি। কেন? আমার এখন ঘামাই আবার জল খাওয়া। পাপার খাবারে কি রেখেছো? পুঁই শাক, কচি কুমড়ো আর চিংড়ি মাছ। হ্যাঁ, আবার পাতায় ভাজা মাছও খাবে। আগে এগুলো খা। ওই তুই লঙ্কাও খাবি? যাই তাহলে আমি স্নানটা করে আসি। হ্যাঁ, আজকের ব্লগটা শুধু আমাদের এই রান্নাঘরেই সীমাবদ্ধ। এখান থেকে আর কোথাও যাবো না। শুধু সারাক্ষণ রান্নাঘরে, একবার রান্নার সাইডে, একবার এই সাইডে, একবার এই সাইডে, ওই সাইডে, ব্যাস খতম। কাজে গেছিলাম, এখন কি করবে?
স্নান টান করে এসে গেছি। তারপর দেখালাম আমি পাপার পাতে কি ছিল, এসব তো রয়েছে, এইসব এইসব আসলে এই এসব এসব তার মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ দুপুরবেলা, যেহেতু পুঁই শাক, রাতের বেলা তো খেতাম না। আর মাই ফেভারিট ভোলা মাছ। হয়ে গেছে তোমার বানানো? তুমি কি বানাচ্ছ একটু বলো তো আমাকে। রুটি বানাচ্ছে। কি দিয়ে বানাচ্ছ? জল দিয়ে বানাচ্ছে। আচ্ছা একটু মিক্সিটা ঘুরিয়ে দেখো তো। আমি এখন এসেছি ম্যাগি খেতে, এখন বাজছে 9:10। দিদি করে রেখেছে অনেকক্ষণ, আমি আসবো আসবো করে আশাই হচ্ছিল না, তাই এখন এসে খেলাম। বা একটু দেখাও তাদের মিক্সিটা ঘুরিয়ে দেখাও, দোকানে যাবো তো আমি। ও কি সুন্দর মিক্সি চালাতে পারে জানো। দোকানে মিক্সির মধ্যে দাও, দিয়ে একটু মিক্সি চালাও। জল দিয়ে করতে হবে? আচ্ছা চল চালাও দেখি কিভাবে মিক্সি চালাও, একটু দেখবো। হ্যাঁ তাড়াতাড়ি চালাও। ওই ওই তিনটে একবার চালিয়ে দিয়েছে, তিনটে এই দেখেন। চালাও চালাও চালাও। হয়ে গেছে হয়ে গেছে। মা কই বাবা? তুমি পাগল, এত রাতে যা ডাকলে হয় খেতে? ফোন করতে হয় তো নাকি? এত রাতে খেয়ে ভাত খাবো কখন বলেন? আপনি বলেন না ভাত খাবো কখন? বলতে পারেন না কিছু বৌমারে? ওইরকম বৌমা নেছেন কেন ঘরে? হ্যাঁ কেন যাব না? আচ্ছা কালকে যাব না। এই যে ছাতু বানিয়েছে মা, ওই মা আর মা কাটিং হচ্ছে, কাটিং এরমই কাটতে হবে। কেন চারকোনা কাটা যায় না? নিমকির মতো কাটছেন যে, আর নিমকি কাটে মাইমা, নিমকি কাটতে হবে। কেন চারকোনা কাটে খেলে কি হবে? খাবো তো সেই। আমি এখন খাবো না, পরে খাবো। ও সৌন্দর্য। হ্যাঁ হ্যাঁ চালান। ও মিক্সি চালায়, কি সুন্দর। হ্যাঁ আবার চালাও তো তুমি, আবার চালাও তো, আবার একটু চালিয়ে দেখাও তো। চালাও জুস বানাও। এই মিক্সি চলে, চালাও। ছোটু, এই ছোটু, সবাই রয়েছে ঘরে। মাছগুলো খাবার দেওয়া হয় কিনা কে জানে। মাছকে কে খাবার দেয়? দাও দাও তো প্রত্যেক দিন। আমি দিয়েছি, আর দিতে হবে না আজকে, ঠিক আছে? কালকে দিয়ে দেবে, বাবাকে কালকে দিতে বলবে। তোমাদের খাওয়া হয়ে গেছে? খাওনি এখনো? তোমার দুজনেরই খাওয়া হয়ে গেছে? কি করছিলে ঘরে? ফোন দেখছিলে? বাবা বারণ করেছে তাও দেখছিলাম। ওয়াও, হ্যাঁ হ্যাঁ তাই তাই আমি জানি না। এখন খাবার খাচ্ছে না? তাই জল কত কমে গেছে, নোংরা হয়ে গেছে। অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে হবে বাড়িতে এসে। আবার নোংরা হয়ে গেছে না গুলো? ওই বাবা কটকট কথা। ना कोई साथी है, फिर भी निकल पड़ा घर से, चाहे जिसके तलाश है।
वही साथी है वही मंजिल है ठीक है ओ ओ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आज जिंदगी में आना ओ ओ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आज जिंदगी में आना सनम তোমার দেখার সময় নেই। প্রবলেম কি কখন গেছিস তুই? আমি যখন বেশি না বেশি না আমার ওই দেখো দেখো তোমার ওই সাপোর্ট করছে আমার ছেলে আমার সাপোর্ট করছে এই প্রথম না বাবা কিছু করেনি এই প্রথম ব্রেকিং নিউজ আমার ছেলে আমার সাপোর্ট করছে আমাদের আমার কেন তুমি আমার হাত ক্ষমা করে দাও সবাইকে ক্ষমা করে দাও আমি কি বললাম তোরে আমি চিনি দিয়ে আমার চিনি এই যে মহিলাটা খালি ঢপ দেয় খালি ঢপ ঢপ দিয়ে 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 আমার এখন ঢপ শুনতে পাচ্ছি না গেছে গেছে না বাবা কেউ মারে না সবাইকে ভালোবাসবে হ্যাঁ বাবা আমি তোমার মতো না শোনো আমি তোমার মতো না সে আমি ভয় পেয়েছি আমি তোমার মতো না বোতল মারা শিখায় আমার গায়ে এই যে তুমি শিখিয়ে হাতে তুমি শিখাচ্ছিলে ও বলে মার মার বাবারে মার ও ক্রিমের কৌটো ক্রিমের কৌটো আমার মারলা কেন তুমি তা আমিও ধরে আমি কি বলছি মারতে দাও 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 কালকে এইসব শিখায় আমার ছেলেরে আর আজকে তার জন্য তুমি কৌটো দেবা ওই দেখো দেখো ক্যাজরা ফ্যামিলি ক্যাজরা তোমরা টেনশন করো না এরকম হয়েই থাকে না ভালো ফ্যামিলি পাগল ফ্যামিলি সত্যি আমি হেভি ভয় পেয়েছিলাম কালকে শেষ 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 সব শেষ দাঁড়া 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 একটু পড়ে যাই হাই গাইস অবশেষে আমরা রান্নাঘর থেকে বেরোলাম এখন যাচ্ছি পাপার কাছে যেখানে পাপা একা শুয়ে আছে আর ভিতরিকে তো কথা বলতে পারবো না তো সেই কারণে ম্যাম ভিডিওটা শেষ করবে না না ম্যাম না আমি ভিডিওটা শেষ করবো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে থেকো চ্যানেলটার সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট